বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। কেউ ধরে নিচ্ছি, ধরি ধরি একটি অংশ এক্স, তাহলে অপর অংশ সমান কত হবে? অতএব অপর অংশ সমান কত হবে? যেহেতু 42কে বলি, তাহলে 42 মাইনাস এক্স হয়েছে। এবারে কন্ডিশন কি আছে, শর্ত কি আছে? শর্ত দেওয়া আছে কি না, এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে কি হবে? শর্তানুসারে আমরা লিখবো কি, একটা অংশ অপর অংশের বর্গের সমান, অতএব এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স। এটাকে সাজালে পরে কেউ হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। ঠিক আছে, অতএব সাজিয়ে ফেলেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর সি সমান 0 এই আকারে। অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। পরের প্রশ্ন, দুটি ক্রমিক ক্রমিক ধনাত্মক ও যুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে কি 143। ক্রমিক ধনাত্মক ও যুগ্ম, ক্রমিক মানে জানি আমরা পরপর, ধনাত্মক মানে ধনাত্মক চিহ্ন, অযুগ্ম মানে হচ্ছে কি বিজোড় সংখ্যা। তাহলে যদি একটি সংখ্যা এক্স হয়, ধরি একটি সংখ্যা হচ্ছে এক্স, যদি একটি সংখ্যা এক্স হয়, আচ্ছা ধরি একটি সংখ্যা সমান হচ্ছে এক্স, তাহলে অপর সংখ্যাটি কত হবে? অতএব অপর সংখ্যাটি যেহেতু অযুগ্ম, অর্থাৎ এক্স প্লাস টু হবে। ঠিক আছে, ক্রমিক ক্রমিক বলেছে, অযুগ্ম বলেছে, তার জন্য এক্স প্লাস টু হবে। এবারে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে কি হবে শর্তানুসারে হচ্ছে কি গুণফল অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস টু সমান 143। এটাকে লিখে দেবো এবারে এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান 143, বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 143 সমান 0। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে লেখা যায়। তো এটাই হচ্ছে দ্বিঘাত, নির্ণয় দ্বিঘাত সমীকরণ। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা, এখানে শুধু অন্য কিছু বলেনি, শুধুমাত্র ক্রমিক সংখ্যা বলেছে, অর্থাৎ পরপর সংখ্যা। তো এখানে ধরি একটি সংখ্যা হচ্ছে কত এক্স, অতএব অপর সংখ্যাটি সমান কি হবে এক্স প্লাস ওয়ান, কারণ ক্রমিক বলেছে, পরপর সংখ্যা এক্স প্লাস ওয়ান। এর বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি হতে শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান 313, বা কি হবে, বা এক্স স্কোয়ার, এটা সূত্র এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান 313, বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস 313 সমান 0, বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 312 সমান 0। তো এটাকে একটু সরল করা যায়, সরল করলে কি হবে, না 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কি হবে এটা, না এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। তো এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন,
নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে, কি বলেছেন, একটি আয়তক্ষেত্রাকার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কি বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অতএব তাহলে এখানে কি করবো, ধরি ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে কত, x মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে, 3 মিটার বেশি, x+3 মিটার। এবারে কি বলেছে না, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে আমরা জানি আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ সমান কি, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা তো জানি যে এটা আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এখানে আমরা লিখতে পারি, অতএব শর্তানুসারে কি হবে না, √x² প্লাস x+3 তার হোল স্কয়ার সমান ওই কত দেওয়া আছে, 15 মিটার সমান। ঠিক আছে, এরপরে আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে কি হবে, x² প্লাস x+3 তার হোল স্কয়ার সমান 15 15 225। এখানটা লিখে ফেলবো নাকি, উভয় পক্ষ বর্গ করে, এখানে হচ্ছে x² প্লাস x+3 তার হোল স্কয়ার সমান 225। এটা মুছে দিলাম। ঠিক আছে, এরপরের লাইনটা কি হবে, বা x² এটা সূত্র, x² প্লাস 2ab, কি সূত্র, 2ab প্লাস b² সমান 225। এবার এটাকে আমরা ভেঙে সরল করে দেবো, কি হবে না, x² এটা তো আছে x² প্লাস 3 × 6x প্লাস 3 × 9 সমান 225। তাহলে কি হবে, 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 সমান 0। 2x² প্লাস 6x মাইনাস 216 সমান 0। এবার এটা আমরা পেয়ে গেছি x² প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে। তাহলে এটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ, সরি এটাকে আর একটু সরলীকরণ করে দেওয়া যেতে পারে, বুঝেছি। তাহলে এটা কি হবে না, x² প্লাস 3x মাইনাস 108 সমান 0, এইটা হবে, ওটা না। ঠিক আছে, এইটা x² মাইনাস 3x মাইনাস, সরি প্লাস 3x মাইনাস 108 সমান 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তোদের কি দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নির্ণয়, দ্বিঘাত সমীকরণ হচ্ছে অতএব নির্ণেয়, অতএব অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে, অতএব নিচে লিখবো, হ্যাঁ, নির্ণেয় নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো x² প্লাস 3x মাইনাস 108 সমান 0।
এবারে কি আছে না, পরেরটা, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম কত হতো? ধরি প্রতি কিগ্রা চিনির মূল্য সমান হচ্ছে কত, x টাকা। 1 কেজি চিনির দাম হচ্ছে তো কত, x টাকা, বা x টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি, তাহলে 80 টাকায় কত পাওয়া যাবে? অতএব তার মানে কি, x টাকায় পাওয়া যায় 1 কেজি, 1 টাকায় পাওয়া যায় কত, 80 টাকা, অতএব 80 টাকায় পাওয়া যাবে কত, 80/x কেজি। বোঝা গেল? x টাকায় পাওয়া যায়, কিভাবে হলো না, x টাকায় পাওয়া যায় 1 কেজি, 1 টাকায় পাওয়া যায় 1/x, আর 80 টাকায় পাওয়া গেল তাহলে কত, 80/x। ঠিক আছে, তাহলে 80 টাকায় পাওয়া যাবে কত কেজি চিনি, 80 টাকায় তাহলে পাওয়া যাচ্ছে 80/x কেজি চিনি। এবারে কি আছে, যদি বলছে কি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এখন চিনির, কিগ্রা প্রতি চিনির মূল্য কত হতো, x টাকা। এখন কিগ্রা প্রতি চিনির মূল্য যদি 1 টাকা কম হয়ে যায়, তাহলে 80 টাকায় কতটা পাওয়া যাবে? লিখে ফেলি তাহলে, কেজি প্রতি চিনির মূল্য কত হবে না, x-1 টাকা হলে 80 টাকায় কতটা পাওয়া যাবে না, 80 টাকায় পাওয়া যাবে 80/x-1 কেজি, পাওয়া যাবে। এবারে কি বলেছে, তাহলে 80 টাকায় যখন কেজি প্রতি চিনির মূল্য x টাকা, তখন 80 টাকায় পাওয়া যায় এত। যখন কেজি প্রতি চিনির মূল্য x-1 টাকা, তখন 80 টাকায় পাওয়া যায় এত, 80/x-1 কেজি। এখন বলছে কি, 1 টাকা কম হলে তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন। অর্থাৎ অর্থাৎ শর্তানুসারে কি হবে, অর্থাৎ শর্তানুসারে 80/x-1 -80/x সমান হচ্ছে 4। এবার এটাকে জাস্ট একটু সরলীকরণ করা হবে। লসাগু করলে কত হবে না, x × x-1, কত হবে, 80x-80x প্লাস 80 সমান 4। তাহলে উপরে কত, 80, আর নিচে হচ্ছে x × x-1 সমান 4। 4x × x-1 সমান 80। এটাকে সরলীকরণ আরো একটু হবে, কিভাবে হবে না, এটা হবে কি, 4x² - 4x - 80 সমান 0, তাই তো? এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে 4 আছে, তাহলে কি হবে, 4 দিয়ে ভাগ করলে কত হবে না, 4 দিয়ে ভাগ করলে হবে x² - x - 20 সমান 0। এটা, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, অতএব নির্ণেয় দ্বিঘাত
সমীকরণটি হলো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। নেক্সট কি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? 300 কিলোমিটার। এটা ধর এ, এটা হচ্ছে বি, তাহলে 300 কিমি দেওয়া আছে ডিস্টেন্স। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ঠিক আছে, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে কত? 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। ধরি ট্রেনটির গতিবেগ সমান হচ্ছে কত? গতিবেগ হচ্ছে কত না x কিমি প্রতি ঘন্টা। তার মানে কি x কিমি যায় 1 ঘন্টায়, 300 কিমি যেতে তার সময় লাগবে কত? 300 কিমি যেতে। অতএব 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে কত? 300/x ঘন্টা। 300/x ঘন্টা। এবারে যদি গতিবেগ 5 কিমি বেশি হয় কিভাবে? ট্রেনটির গতিবেগ আবার ট্রেনটির গতিবেগ x+5 কিমি প্রতি ঘন্টা হলে 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে কত? 300/x+5 ঘন্টা নাকি? ঘন্টায় 5 কিমি বেশি হলে কি হয়েছে? ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। অর্থাৎ বেশি সময় কে নেবে? বেশি সময় নেবে এটা, আর কম সময় হচ্ছে এটা। অর্থানুসারে কি হবে? 300/x মাইনাস 300/x+5 সমান 2। এবারে ঠিক একইভাবে এটা লসাগু করে দাও। লসাগু কত হবে? x × x+5 হচ্ছে 300 × x+5 মাইনাস 300x সমান 2, বা 300x প্লাস 1500 মাইনাস 300x, নিচে গুণটা করে দিচ্ছি, x² + 5x সমান 2। 300x 300x বাদ চলে গেল, থাকছে কত? 1500/x² + 5x সমান 2, বা 2x² + 10x সমান 1500, বা 2x² + 10x মাইনাস 1500 সমান 0। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দাও। x² + 5x 750 সমান। এইটা আমার একটা দ্বিঘাত সমীকরণ। x² + 5x মাইনাস 750 সমান 0। এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। নেক্সট, একজন ঘড়ি বিক্রেতা
একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। ধরি ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। তাহলে ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে শতকরা তত টাকা লাভ হয়েছে। যত টাকায় ঘড়িটি ক্রয় করেছে শতকরা তত টাকা লাভ হয়েছে। শতকরা কত টাকা লাভ হয়েছে? এক্স টাকা। এখন বিক্রি করেছে কত টাকায়? 336 টাকায়। তাহলে ক্রয় মূল্য এক্স টাকা, এখানে বিক্রয় মূল্য তো দেওয়াই আছে, 336 টাকা। অতএব লাভ সমান কত? 336 মাইনাস এক্স টাকা, নাকি? এবার শতকরা লাভ সমান কত? শতকরা লাভ সমান কি জানি আমরা? শতকরা লাভ সমান আমরা কি জানি? শতকরা লাভ সমান কি জানি আমরা? শতকরা লাভ সমান কি জানি? যে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। লাভ কত হয়েছে? 336 মাইনাস এক্স, ক্রয় মূল্য কত? এক্স গুণিত 100। তাহলে এইটাই তো আমার শতকরা লাভ। শতকরা তত টাকা তার লাভ হলো। কত টাকা? নেই, যত টাকায় কিনেছিল। তাহলে প্রশ্ন অনুযায়ী শতকরা লাভ সমানই হচ্ছে না এক্স। এই শর্তানুসারে, অতএব শর্তানুসারে 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 সমান এক্স। বা কি হবে? 336 মাইনাস এক্স 100 বাই এক্স সমান এক্স। 3600 মাইনাস 100 এক্স সমান এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 সমান 0। এই যে দ্বিঘাত সমীকরণ, এটা লেখা গেল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এর দ্বিঘাত সমীকরণ নির্ণয়। দ্বিঘাত সমীকরণ হচ্ছে, অতএব লেখা আছে না, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 সমান 0। নেক্সট, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। তো এখানে নৌকার বেগটা দেওয়া নেই, ধরে নেই। স্রোতের বেগ তো দেওয়া আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। এখন অনুকূলে নৌকার বেগ ধরি স্থির জলে নৌকার বেগ সমান হচ্ছে কত? এক্স কিমি প্রতি ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে কি হবে? অতএব স্রোতের অনুকূলে কার কি হবে? নৌকার বেগ। নৌকার বেগ কত হবে?
এক্স প্লাস 2 কিমি প্রতি ঘন্টা, আর প্রতিকূলে নৌকার বেগ কত হবে? এক্স মাইনাস 2 কিমি প্রতি ঘন্টা। এখন দূরত্ব, স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে কত? স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে কত? সময় লাগে কত? সময় সমান আমরা কি জানি? সময় সমান জানি আমরা দূরত্ব বাই গতিবেগ। তাহলে 21 কিমি যেতে সময় লাগবে কত? এক্স প্লাস 2। আবার স্রোতের সরি, এটা কি হবে? এটা ঘন্টা। স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে কত? এখানে কত হবে? 21 বাই এক্স মাইনাস 2 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যেতে তার সময় লাগছে কত? স্রোতের স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগছে 21 বাই এক্স প্লাস 2 ঘন্টা, আর প্রতিকূলে যেতে সময় লাগছে 21 বাই এক্স মাইনাস ঘন্টা। এবার যেতে আসতে তার 10 ঘন্টা সময় লাগবে, গেছে আর এসেছে, অর্থাৎ গেছে এটা, এসেছে এটা, অর্থাৎ এই দুটো যোগফল। শর্তানুসারে 21 বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই এক্স মাইনাস 2 সমান হচ্ছে 10। এটাকে লসাগু করে নেব। লসাগু করলে কি হবে? নিচে হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আর এটা কত হবে? 21 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 21 ইন্টু এক্স প্লাস 2 সমান হচ্ছে 10। লিখে হবে না 21 এক্স মাইনাস 42 প্লাস 21 এক্স প্লাস 42, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 10। এখানে 42 42 চলে যাবে বাদ, কত হবে? 21 42 এক্স সমান 10 এক্স স্কোয়ার মাইনাস 10 4 40। এটাকে সরল সাজালে পরে কেমন হবে? 10 এক্স স্কোয়ার মাইনাস 42 এক্স মাইনাস 40 সমান 0। এটাকে তো 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করে দিই। ভাগ করলে কি হবে? বা 5x স্কোয়ার মাইনাস 21 এক্স মাইনাস 20 সমান 0। এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো যে নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো 5x স্কোয়ার মাইনাস 21 এক্স মাইনাস 20 সমান 0। পরের প্রশ্ন, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে মজিদের 3 ঘন্টা বেশি লাগে। ধরি
ধরি মহিমের বাগান পরিষ্কার করতে, তাহলে মহিমের করতে সময় লাগে x ঘন্টা। অতএব মজিদের সময় লাগে x+3। যেহেতু মজিদের 3 ঘন্টা বেশি লাগে, তাহলে মহিমের লাগছে x ঘন্টা আর মজিদের লাগছে x+3 ঘন্টা। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এবং কাজটি সম্পূর্ণ অংশ সমান যদি 1 ধরে নিই। ধরি মোট কাজের পরিমাণ সমান কত? ধরি মোট কাজের পরিমাণ কত? 1 অংশ। ঠিক আছে, তো তার মানে কি এক্স ঘন্টায়, কার মহিমের ক্ষেত্রে মহিম কত নেয়? মহিম হচ্ছে এক্স ঘন্টায় 1 অংশ করে, 1 ঘন্টায় করে কত? 1/1 অংশ। 2 ঘন্টায় করবে কত? এই দুজনের 1 ঘন্টায় বের করে নি, তারপরে দুজনের 2 ঘন্টায় বের করে নেব। মহিম এক্স ঘন্টায় কাজ করে 1 অংশ, 1 ঘন্টায় কাজ করে 1/1 অংশ। আর মজিদ x+3 ঘন্টায় কাজ করে কত? 1 অংশ, 1 ঘন্টায় কাজ করে 1/x+3 অংশ। দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করে কত? অতএব দুজনে একসাথে 1 ঘন্টায় কাজ করে কত? এখানটা লিখে ফেলি 1/x+1/x+3 এত অংশ। ঠিক আছে, তাহলে দুজনে একসাথে 1 ঘন্টায় করলে 2 ঘন্টায় কাজ করে কত হবে? 2 × 1/x+1/x+3। এইটা সমানই তো হচ্ছে কি পুরো কাজটা 2 ঘন্টায় তারা কাজটা শেষ করে দেয়, অতএব শর্তানুসারে এটা সমানই হচ্ছে কি পুরো কাজ। অতএব শর্তানুসারে 2 × 1/x+1/x+3 সমানে 1। কেন? না, যেহেতু বলেছে 2 ঘন্টায় তারা কাজটা শেষ করতে পারে। এটাকে পরে সরল করো। সরল করলে কি হবে? বা 1/x+1/x+3 সমান হাফ। দুইটা এদিকে চলে গেল, লসাগু করলে কত হবে? x × x+3, তাই তো। আর এটা হচ্ছে গিয়ে x+3 + x সমান হাফ। উপরে তাহলে কত হবে? 2x+3 আর নিচে হচ্ছে x² + 3x সমান হাফ। ঠিক আছে।
বা এক্স স্কোয়ার প্লাস 3x সমান 4x প্লাস 6 বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x প্লাস 6 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 সমান হচ্ছে 0। অতএব এটা দ্বিঘাত সমীকরণ। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 সমান 0। ধরি দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে এক্স, এই একক স্থানীয় অঙ্কটি কত হবে? এক্স প্লাস 6। সংখ্যাটি কত হবে? টেন এক্স প্লাস এক্স প্লাস 6 সমান কত হচ্ছে? 10x প্লাস এক্স প্লাস 6 সমান হচ্ছে 11x প্লাস 6। সংখ্যাটি পেয়ে গেছি 11x প্লাস। এবার শর্তানুসারে কি দেওয়া আছে? শর্তানুসারে দেওয়া আছে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অতএব শর্তানুসারে কি হবে? শর্তানুসারে অঙ্কদের গুণফল, অঙ্কদের কি কি? একটা অঙ্ক এই, একটা অঙ্ক এই, এক্স ইন্টু এক্স প্লাস 6 সমান 11x প্লাস 6 থেকে 12 কম হয়েছে। এবার এটাকে একটু সরল করতে হবে, তাহলে কি হবে না এক্স স্কোয়ার প্লাস 6x 11x মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 6x সমান কি ছিল? 11x মাইনাস 6। এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এটা আমার দ্বিঘাত সমীকরণ। নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। নেক্সট, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গ মিটার। এটা একটা দ্বিঘাত সমীকরণ করতে হবে। কি হচ্ছে? 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ একটা এটা 45 40 বাইরের চারিদিকে একটা সমান দৈর্ঘ্যের সমান চওড়া, অর্থাৎ এইটা চওড়াটা সমান ধরে নিচ্ছি এক্স। ধরি রাস্তাটা হচ্ছে কত? এক্স মিটার চওড়া। ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া। এক্স মিটার চওড়া তার মানে এটা এক্স, তাহলে দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, এদিকে এক্স এদিকে এক্স, 45 প্লাস 2x, আর প্রস্থ হচ্ছে কত? এখানে বাড়ছে, এখানে 40 প্লাস 2x। অতএব রাস্তা সহ
মাঠের দৈর্ঘ্য সমান কত হবে? না 45 প্লাস 2x মিটার। আর প্রস্থ সমান কত হবে? 40 প্লাস 2x মিটার। ঠিক আছে, রাস্তা সহ। শর্তানুসারে পুরো রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে ক্ষেত্রফল সমান এই রাস্তার দৈর্ঘ্য। তাহলে কি হবে? পুরোটা হচ্ছে কত? 45 প্লাস 2x ক্ষেত্রফল কত? 40 প্লাস 2x মাইনাস ভিতরের ক্ষেত্রফল অর্থাৎ কত? 45 ইন্টু 40 সমান এই রাস্তা 450। ঠিক আছে, এবার এটা গুণ করলে কত হবে? বা 45 আর 40 মানে 45 দেখুন 90 1800। 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 সমান 450। 1800 বাদ চলে যায়, পড়ে থাকছে কি? 4x স্কোয়ার প্লাস 170x সমান 450 বা 4x স্কোয়ার 170x মাইনাস 450 সমান 0। এটা তো 2 দিয়ে ভাগ করা যাবে, বা 2x স্কোয়ার 170-এর অর্ধেক হচ্ছে 85, 85x মাইনাস 225 সমান 0। অতএব অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো কি? 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0।